মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া অচলাবস্থার প্রভাব এখন পড়েছে দেশের প্রতিটি বিভাগে। বাস ভাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে ভোগান্তি। তবে সাম্প্রতিক সময়ে নিত্যপণ্যের বাজারের সাথে ভোজ্য তেলের দাম লিটার প্রতি 4 টাকা বৃদ্ধিতে সাধারণ মানুষের প্রশ্ন, ভোজ্য তেলও কি হরমুজ প্রণালী দিয়ে আসে, নাকি ইরান যুদ্ধকে কেন্দ্র করে ফায়দা নিচ্ছে একটি চক্র? যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধকে কেন্দ্র করে আর পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভোজ্য তেলের দাম বৃদ্ধির পরিকল্পনা পূর্ব থেকেই ছিল একটি চক্রের। এমনটা জানা যায় প্রাণ কোম্পানির এক কর্মকর্তার ফাঁস হওয়া অডিও কল থেকে। ডিয়ার অল, ডিউ টু মিডল ইস্ট ওয়ার ক্রাইসিস আমরা কিছু অ্যাকশন নিতে যাচ্ছি। আপনি ইতিমধ্যে জানেন বাংলাদেশে বিভিন্ন ফিলিং স্টেশন তেল পাওয়া যাচ্ছে না, আমাদের ট্রাকের জন্য তেল পেতে সমস্যা হচ্ছে, আমরা জানি না কতদিন তেল পাবো, লোডশেডিং শুরু হবে, রাইট? অনেক ক্রাইসিস আমরা ফোরসি করতে পারছি। এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আজকে ডিও বন্ধ থাকবে। যেই পর্যন্ত ইন্ডিভিজুয়াল বিজনেস ইউনিট তার কত পার্সেন্ট প্রাইস বাড়িয়ে সে ডিওটা ওপেন করবে সেই সিদ্ধান্ত না নেয় সেই পর্যন্ত ডিওটা বন্ধ থাকবে আজকে। মাঠ পর্যায়ে খুচরা ব্যবসায়ীরাও করেছে একই অভিযোগ। যদি আমরা পিছনের দিকে তাকান, প্রত্যেক সময় কোম্পানিরা তেলের দাম একটা ক্রাইসিস করে বাজারে মিলে। আগে যে অ্যাভেলেবেল দিত, অ্যাভেলেবেল দেয় না, ক্রাইসিস করলে পরে সরকারের কাছে আর একটা আবেদন করে বাড়ানোর জন্য। তেল শর্ট দেখা যায়, রূপচাঁদার দাম পাইতে হয় না, বহুদিন পর দেখা যায় 8 দিন 10 দিন 15 দিন পর দেখা যায় 2-1 কার্টন তেল দিত। তেল নিলে আবার বলে যে পলার চাল নিতে হবে, সরিষার তেল নিতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সম্প্রতি দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 4 টাকা বাড়িয়ে মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 199 টাকা, যা আগে ছিল 195 টাকা। আর 5 লিটারের বোতল এখন বিক্রি হবে 975 টাকায়। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি 180 টাকা করা হয়েছে। এছাড়া পাম অয়েলের দাম অপরিবর্তিত রয়েছে। নিত্যপণ্যের পাশাপাশি ভোজ্য তেলের দাম বৃদ্ধি করায় বাজারে আসা ক্রেতারা রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে। এটা না বিশ্বাস আমাদের, কারণ না সবকিছুরই দাম বেশি। তারপরে আবার তেলের দাম বাড়লে এটা সয়াবিন তেল ছাড়া তো চলে না, তো এটা অবশ্যই আমাদের জন্য একটা চিন্তার বিষয়। এখন ইতিবাচকভাবে সরকার গভর্নমেন্ট বাড়াইছে, এখন আর কি বলবো, বলার আর কিছু নাই। পৃথিবীর অনেক দেশেই দেখা যায় ব্যবসায়ীরা জনগণের কথা চিন্তা করে ব্যবসা করে থাকে। কোনো পণ্যের দাম বৃদ্ধির আগে সে বিষয়ে জরিপ ও সরকারের নির্দেশনা মেনে চলতে হয় তাদের। কিন্তু বাংলাদেশের চিত্র যেন সম্পূর্ণই উল্টো। বরং অনেক ক্ষেত্রেই সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি হয়। সিন্ডিকেট নির্মূলের মাধ্যমে নিত্যপণ্যের মূল্যে লাগাম টেনে ধরার আহ্বান সাধারণ মানুষের। MH অপু, বাংলা এডিশন।